বলরাম নন্দিনীকে ভালোবাসে জানতে পেরে বলরামের ওপর রেগে গেল সত্যজিৎ। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বাড়ির সকলে তো খাবার টেবিলে বসে পড়েছে। বিজিৎ সকলকে বলছে যে তা কালকে অফিস কেমন কাটলো। বাবিন তখন রেগেমেগে বলছে কাল অফিসে যেটা হলো সেটা একদম ঠিক হয়নি। ভানুও তখন বলছে যে হ্যাঁ, আমাদের দেখে মনে হচ্ছিল যেন আমরা অফিসের বেয়ারা, আমাদের দিয়ে এমন সব কাজ করানো হচ্ছিল। দীপালি তখন মাঝখান থেকে বলছে যে হ্যাঁ, তোরাও তো ছেলেটাকে কম অপমান করিসনি। ত্রিপর্ণতা এবার সকলকে বলছে যে এখন সকাল সকাল খাবার টেবিলে এইসব কথা এখন থাক না। আয়ুষী তখন বলছে যে মা, তুমি হঠাৎ করে ওদের হয়ে কথা বলছো কেন। দীপালি তো এবার সকলের ওপর খুব রেগে যায়, বলছে তোরা সকাল সকাল উঠে কি শুরু করে দিয়েছিস বলতো, তোরা কি একটু চুপ করতে পারছিস না। ঠিক তখনই সেখানে পরশুরাম চলে এসেছে। পরশুরাম এসেই তো দীপালিকে বলছে যে মা। দীপালি তো এবার পরশুরামকে বলছে যে জামাই এসো এসো, বসো বসো। পরশুরাম তো এবার গিয়ে খাবার টেবিলের একটা চেয়ারে বসে পড়েছে। বিজিৎ তো এবার পরশুরামকে দেখে সকলকে টোন কেটে কেটে বলছে যে বাবা, আপনাদের বাড়ির জামাইয়ের তো দেখছি পুরো ঘোল পাল্টে গেছে। ঠিক তখনই তো সেখানে তটিনী আসে। তটিনী এসে রেগে মেগে বিজিৎকে বলছে যে বিজিৎ, আমার বরকে না একদম অপমান করবে না। বিজিৎ তখন বলছে আরে বাবা, আমি অপমানটা কোথায় করলাম? আগে তো শিবপ্রসাদ গাঙ্গুলির পোশাক আশাক সমস্ত কিছু অন্যরকম ছিল। আগে তো একটা ছেঁড়া লুঙ্গি পরে বাইরে বেরোতো, পায়ে চপ্পল আর হাতে বাজারের ব্যাগ। আর সেই ছেলে আজকে কিরকম ড্রেস পোশাক আশাক পরছে, সে এখন কি সব জামা কাপড় পরছে, দামি স্যুট, হাতে দামি ঘড়ি, আবার হাতে সোনার ব্রেসলেট। বাবা, ব্যাপার স্যাপারই তো পুরো আলাদা। আয়ুষীও তো এবার টোন কাটছে, বলছে যে হ্যাঁ, সমস্ত কিছু ব্র্যান্ডেড। আবার মুখার্জি বাড়ির লোকেরা তো ব্র্যান্ডেড ছাড়া কিচ্ছু পরে না। আর মুখার্জি বাড়ি থেকে যখন কাউকে কিছু দেওয়া হয় সমস্ত কিছু ব্র্যান্ডেডই দেওয়া হয়। তটিনী তো আর সহ্য করে চুপ করে থাকে না। এবার আয়ুষীর ওপর রেগে গেছে, আয়ুষীকে বলছে যে আয়ুষী, ড্যাডি ওকে যে জিনিসগুলো দিয়েছে না, ও কিন্তু তোদের থেকে কোনো অংশে কম নয়। ভানু তখন বলছে যে হ্যাঁ, ও তো মুখার্জি ইন্ডাস্ট্রির উচ্চ পদস্থ লোক বলে কথা। পাবিনও তো এবার পরশুরামের মজা ওড়াচ্ছে, বলছে যে হ্যাঁ, কাক তো এখন ময়ূরের পালক পরে ঘুরছে, বুঝতে পারছো না। পরশুরাম তো এদিকে চুপ করে থাকলেও দীপালি কিন্তু চুপ করে থাকে না। দীপালি সকলকে বলছে যে কি হচ্ছেটা কি, এইসব অসভ্যতামি তোমরা সকলে বন্ধ করো। দীপালি তো এবার পরশুরামকে গিয়ে চা বিস্কিট দিয়েছে। পরশুরাম তো এবার চুপ করে চা খাচ্ছে। বিজিৎ তো তখনই পরশুরামকে বলছে তা চাটা কেমন। ত্রিপর্ণাও তো এবার পরশুরামকে জিজ্ঞাসা করছে যে জামাই, আমি চাটা বানিয়েছি, কেমন হয়েছে। পরশুরাম তখন জানাচ্ছে যে হ্যাঁ, চাটা ভালোই হয়েছে। বিজিৎ তো আবারও পরশুরামকে অপমান করছে, বলছে যে হ্যাঁ, চাটা তো ভালো লাগবেই, তোমরা তো খেতে ওই সস্তার 100 টাকা কিলো চা, কিন্তু এই বাড়িতে যেই চা পাতাটা আসে না সেটা 10,000 টাকা কিলো, তাই না। তটিনী তো এবার খুব রেগে যায়, বলছে বিজিৎ, তুমি কিন্তু আমার বরকে একদম অপমান করবে না, আর কিন্তু আমি সহ্য করবো না। বিজিৎ তখন বলছে যে আরে আমি অপমান কোথায় করলাম, আমি তো সত্যি কথাটাই বলছি। দীপালিও তো এবার চুপ করে থাকে না, আয়ুষীকে বলছে যে আয়ুষী, তুমি তোমার বরকে ঠিক করে কথা বলতে বলো। বাবিন তখনই টোন কেটে পরশুরামকে বলছে যে আরে আরে, বেশি আবার লেগো না ওর সঙ্গে, ও কিন্তু এখন কোম্পানির মাথায় বসে আছে, মাইনে আটকে দেবে কিন্তু। এই বলেই তো সকলে খুব জোরে জোরে হাসাহাসি করছে। ত্রিপর্ণা তো এবার কথাগুলো শুনে রেগে মেগে সকলকে বলছে এই তোরা অনেকক্ষণ ধরে এই আর কি ফাজলামো মারছিস, কিন্তু আর একদম এসব বাজে বাজে কথা বলবি না। এবার ত্রিপর্ণা পরশুরামের কাছে কিছু খাবার নিয়ে গেছে, গিয়ে বলছে জামাই, এই খাবারগুলো খেয়ে নাও। পরশুরাম তখন সরাসরি জানাচ্ছে যে না না, আমি আর কিচ্ছু খাবো না, আমার পেট ভরে গেছে। তটিনীতে এবার পরশুরামকে জোর করছে, বলছে সে কি তুমি খালি পেটে এইভাবে অফিসে যাবে নাকি, না না, তোমাকে একদম অফিসে এইভাবে ছাড়বো না আমি। ত্রিপর্ণা তো পরশুরামকে বলছে যে হ্যাঁ জামাই, তোমায় এইভাবে খালি পেটে যেও না, তুমি বলো তুমি কি খাবে, ওটস খাবে, ফল খাবে, না অন্য কিছু খাবে বলো। বিজিৎ তো আবারও সেই পরশুরামকে অপমান করছে, বলছে ওর কি আবার এইসব খাবার মুরদ আছে নাকি, ও তো একজন নিম্ন মধ্যবিত্ত মানুষ। ওরা তো সকালে উঠে ওই চা আর ওই খাস্তা বিস্কিট এই খায়। ওদের ব্রেকফাস্ট মানেই তো ওই চিড়ে মাখা, নয় দুধ মুড়ি আর নয় রুটি সবজি। দীপালি তো এবার বিজিতের ওপর রেগে মেগে বলছে যে বিজিত, অসভ্যতামিটা এবার কম করো, এবার কিন্তু আমি আর সহ্য করবো না। আয়ুষী তখন বলছে যে ও ভুল তো কিছু বলেনি, ও তো একদম ঠিক কথাই বলেছে। দিদির বিয়ের ধান্দা নিয়ে হঠাৎ করে কোম্পানির মধ্যে কোম্পানির মাথায় বসে গেল, তাই না। ভানুও তো তখন বলছে যে হ্যাঁ, একেবারে ঝোপ বুঝে কোপ মেরে দিল। তটিনী তো এবার সকলের মুখ বন্ধ করে দেয়। তটিনী সকলকে বলছে যে ও কোনো স্কিম করেনি, কিন্তু তোরা তো দিদির বিয়ের জন্য পাত্রটা তোরা নিজেরাই দেখেছিস, আমরা তো কিছু সম্বন্ধে জানতামই না। ড্যাডি কিন্তু ওকে সকলের সামনে এই সমস্ত কিছু দায়িত্ব দিয়েছে, কারণ ড্যাডি মনে করেছে ও এই সমস্ত কিছুর উপযুক্ত। ড্যাডি কিন্তু ওর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে, তাই তো দিদির বিয়ের দায়িত্ব থেকে শুরু করে কোম্পানির সমস্ত দায়িত্ব ওকেই ড্যাডি দিয়েছে। আবারও বলছি, ড্যাডি মনে করেছে যে ওই একাই উপযুক্ত, ও সমস্ত কিছু পারে।
আয়ুষি তখন রেগে মেগে বলছে যে হ্যাঁ, তোর বরই তো শুধু একাই সমস্ত কিছু পারে, আর আমরা তো সকলে বানের জলে ভেসে এসেছি। ভানু তো এবার টোন কেটে কেটে বলছে যে হ্যাঁ, আমরা তো সব অকম্মার ঢেঁকি, আর ওর বরই তো একাই হিরো, শুধু যখন সুযোগ পেয়েছে ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছে। তটিনী তো এবার রেগে গেছে, বলছে ভানুদা ঠিক করে কথা বলো, কালকের অফিসের কথাটা নিশ্চয়ই তুমি বলোনি। ভানু তখন বলছে যে হ্যাঁ, আমি তো সমস্ত কিছু মনে রেখেছি, আর আমরা সকলে সেটা মনে রেখেছি। অফিসে তোর বর যা যা কথা বলবে সেগুলো আমরা হুকুম মেনে চলবো। আর যতই হোক আমরা তো ওই অফিসের এখন কর্মচারী, তাই না বাবিন? পাবিন তখন বলছে যে হ্যাঁ, কালকে আমাদেরকে অফিসে কফি সার্ভ করিয়েছে, এবার কি না কি আরো করতে হবে সেটাও আমরা জানি না। এদিকে বিজিত তো পরশুরামকে বলছে যে কেমন লাগলো শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম ওই চেয়ারটাতে বসে, যেই চেয়ারটাতে সত্যজিৎ মুখার্জি বসতো। পার ডে কত টাকা ডিল হয় সেটা তুমি কিছু জানো? পার ডে কত টাকার টার্ন ওভার হয় ওই কোম্পানিতে তুমি সেটাও কিছু জানো? বিজিত তো এবার তটিনীকে বলছে যে ম্যাডাম তটিনী গাঙ্গুলি, আপনি না আপনার বরকে বলে দেবেন যে আপনার বর যেই স্যালারিটা পেতো ওই কোম্পানিতে যেসব ফোর্থ ক্লাস স্টাফরা আছে তারাও ওর থেকে বেশি স্যালারি পায়। পরশুরাম তো এতক্ষণ চুপ করেছিল, এবার মুখ খুলেছে। পরশুরাম বিজিতকে বলছে যে মিস্টার বিজিত, এই যে এতক্ষণ ধরে এত তো জ্ঞান দিয়ে গেলে যে আমি নাকি চা পাতা কম দামের খাই, এই যে হাতে ঘড়ি কোট স্যুট বুট এগুলো নাকি সব তোমাদের দামি দামি, আর আমার নাকি গরিবানা ভাবে চলি, তা এই দামি দামি জিনিসগুলো কিসের টাকা থেকে কেনো? সমস্ত কিছু তো ওই কালোবাজারি ব্যবসা, খুন খারাপি আর যত সব লোক ঠকানো টাকা পয়সা। তুমি না সম্পূর্ণ একটা ক্রিমিনাল, আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি, আর তুমি বেঁচে গেছো শুধুমাত্র ওই নন্দিনী মুখার্জির বিয়ে বলে। এই যে একটা মেয়ে যে 10 বছর আগে তার নিজের স্বামীকে হারিয়েছিল, তার মেন্টাল ট্রমাটা তুমি বুঝতে পারছো? আর মানসিক অবস্থাটা তুমি বুঝতে পারছো? আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথাগুলো বলছো? একটা মেয়ের ওপর থেকে কতটা যে ট্রমা গেছে সেটা কি তুমি জানো? আর আয়ুষি, আয়ুষি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথাগুলো শুনছো? আয়ুষি তো একদম ন্যাচরবান্ধা মেয়ে, তাই বলছে যে জামাইবাবু ঠিক করে কথা বলো, তোমার তো দেখতে পাচ্ছি বেশ গলা হয়েছে। জেঠুর চেয়ারে বসতে না বসতেই সঙ্গে সঙ্গে ডায়লগ দেওয়া শুরু করেছো। তুমি যে বুটটা পরে আছো না, সেটা কোন কোম্পানি জানো, কোন ব্র্যান্ডের জানো? আবার হাতে তো দেখছি যে একটা গোল্ডেন ব্রেসলেটও পরেছো। বাবিন তখন অপমান করতে করতে বলছে যে হ্যাঁ, ও তো কাক, কাক তো ময়ূরের পালক পড়েছে, কিন্তু যখন ডাকছে না আওয়াজটা বেরোচ্ছে। আয়ুষি তখন বলছে যে হ্যাঁ, তখন তো কা কা করে আওয়াজ করছে, এই বলেই তো সকলে মিলে হাসাহাসি করছে। কঠিনই তো এবার এতক্ষণ সহ্য করেছিল, আর সহ্য করে না, চিৎকার করে বলছে যে অনেক হয়েছে, এবার আমাকে ড্যাডির সঙ্গে কথা বলতেই হবে, আমরা আর এই বাড়িতে থাকবো না। দিপালিতে এবার অবাক, বলছে তটিনী, তটিনী তখন জানাচ্ছে যে হ্যাঁ মা, আমরা আর এই বাড়িতে থাকবো না, আমাদের ওই 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটাই ঠিক ছিল। ওই ফ্ল্যাটে না অনেক সুখ আছে, অনেক শান্তি আছে, হতে পারে আমরা ডাল ভাত খাই, নুন ভাত খাই, হতে পারে আমাদের ব্রেকফাস্টে এত সমস্ত কিছু থাকে না, আমরা শুধুমাত্র দুধ মুড়ি খাই, কিন্তু তাতেও সম্মান আছে, আমাদের মধ্যে একটা বন্ডিং আছে, ভালোবাসা আছে, আমরা না খাবারটাও ভাগ করে নিই, আমরা কাজও ভাগ করে নিই। দীপালিও তো এবার ওদেরকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছে, বলছে যে কেন এসব করছিস তুই আয়ুষী? আর বিজিৎ, তুমি তো এই বাড়ির জামাই, তুমি কেন ওর সঙ্গে এইভাবে ব্যবহার করছো? না তো এবার বিজিতকে বলছে যে দেখো বিজিত, দাদা কিন্তু এই বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি, উনি যেটা করেছেন সেটা অনেক ভাবনা চিন্তা করেই করেছেন। বিজিত তো এবার পরশুরামকে বলছে আমি তো কোনো ভুল কথা বলিনি শিবপ্রসাদ গাঙ্গুলি, তবে একটা কথা তোমাকে বলে রাখি, এই প্রপার্টি, এই সম্পত্তি, এই বিজনেস সমস্ত কিছু ভাগ হবে, কিন্তু ভাগ। পরশুরাম তো মুখের ওপরে সরাসরি বলে দিচ্ছে যে সরি মিস্টার লাহিড়ী, কিচ্ছু ভাগ হবে না। বিজিত তো এবার অবাক, বলছে মানে? পরশুরাম তখন সরাসরি জানাচ্ছে যে মানে, মানে আমি ঠিক পরে বলবো। আয়ুষী তখনই বলছে যে শোনো জেম্মা, তোমার জামাই কি বলছে, ও নাকি সব একাই খাবে। পরশুরাম তো এবার আয়ুষীকে উচিত শিক্ষা দিয়ে দেয়, বলছে যে আয়ুষী, আমি না মুখ বন্ধ করে এতক্ষণ ধরে তোমার অনেক আজে বাজে কথা শুনেছি, শুধুমাত্র একটাই কারণে, শুধুমাত্র তোমার দিদির বিয়ে বলে, আর তোমাদের এইসব কথাবার্তার মধ্যে থেকে না বেশি আমি খুঁত ধরতে চাইছি না, কারণ তোমাদের এই কথাবার্তার থেকে এখন একটা মেয়ের জীবনটা সব থেকে বেশি দামি। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, পরশুরাম কি এই 4জনকে উচিত শিক্ষা দিতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।